সিলেটের জনপ্রিয় খাবার টমেটোর টক। আর যে কোনো টক আমার খুব পছন্দের। এই যে প্রথমে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁয়াজ, অন্যান্য মশলা যেমন হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ। টক জিনিসে জাল দেওয়া যায় না বলতে জাল দিলে ভালো লাগে না, তাই এভাবেই রান্না করতে হয়। এই যে আমি সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই তো আমার সব মশলা দেওয়া শেষ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। দিয়ে রেখে রেখে মশলাটা কষানো হয়ে যাবে। তারপর ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আমাদের এদিকে অনেকে একসাথে দিয়ে দেয়, মানে টমেটোর সাথে পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু একসাথে দিয়ে নেড়ে চেড়ে নেয়। তেল গরম হলে তারপর সব একসাথে দেয়। আবার এভাবেও রান্না করা যায়। টক যে কোনো টক তরকারি আমার অনেক পছন্দের। আচ্ছা, যাই হোক, এই যে টমেটো দিয়ে দিলাম। টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। আর এই যে আমি একটু আবার কাটি দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি সবগুলো টমেটো দিয়ে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এগুলো যেমন ছোটো মাছ, বড় মাছ সব কিছু দিয়ে রান্না করা যায়। বড় মাছ হলে মাছের মাথা, পেটি এগুলি দিয়ে খেতে খুব ভালো লাগে। মাছের পিছের চেয়ে মাথা, পেটের অংশ এগুলা দিয়ে ভালো হয়। এই তো আমার মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে আমি আমার পরিমাণ মতো টক অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। এখন বলে জাল হতে থাক। জাল হয়ে গেলে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে।